অবশেষে ভিনির দিন শেষ এবং রদ্রির দিন শুরু। রিয়াল মাদ্রিদ বোর্ড থেকে ভিনিসিয়াস জুনিয়রকে ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছে ভিনিকে এক সিজনে 22 মিলিয়ন নেট পেমেন্ট করা হবে, আর তার মাঠের পারফরমেন্সের উপর ভিত্তি করে, অর্থাৎ মানে সে কেমন পারফরমেন্স করবে আর কেমন ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড উইন করবে সেইগুলোর উপর ভিত্তি করে সর্বোচ্চ 24 মিলিয়ন পর্যন্ত হতে পারে। এইটা বুধবার রাত্রেবেলা প্রকাশ হয়েছে, একটা মানে পজিটিভ একটা মিটিং হয়েছে বুধবার রাত্রেবেলা। আর আজকে বৃহস্পতিবার সকালে একটা মানে মিডিয়াতে মৌখিক একটা ঘোষণা দেওয়া হয় যে ভিনিসিয়াস জুনিয়রের সাথে 6 বছরের একটা চুক্তির কথা চলতেছে। তো সেটা আজকে সকালে মিডিয়াতে বলা হয়, আর আজকে রাত্রেবেলা অফিসিয়ালি সেই ডিলটা ফাইনাল করা হয়। ভিনিসিয়াস জুনিয়র 2032 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলতেছে, অর্থাৎ নতুন করে 6 বছরের চুক্তি হয়েছে, আর এই সিজনে তো সে থাকতেছেই। তো এর সাথে ভিনিসিয়াস জুনিয়র তো থাকতেছে, আর নতুন যে আরেকটা সংবাদ, রদ্রিকে ফার্স্টে ফ্লোরেন্তিনো পেরেজ মানে নিতে চায় নাই। প্রথম দিকের কথা বলতেছি যে রদ্রিকে রিয়াল মাদ্রিদ নিতে চায় নাই, কিন্তু তার বোর্ড থেকে যখন ফ্লোরেন্তিনো পেরেজকে বুঝিয়ে বলা হলো, তো তখন ফ্লোরেন্তিনো পেরেজ রাজি হয়েছে যে রদ্রিকে আমাদের নিলে ভালোই হবে। তো এখন মাঝখানে কিছুদিন যাওয়ার পরে রদ্রিকে নেওয়ার ব্যাপারটা একটু চুপচাপ হয়ে গেছিল, মানে কথাবার্তা আর আগাচ্ছিল না। একটা বিট করার পরে, মানে একটা অফার করার পরে তাকে আর কথাবার্তা আগাচ্ছিল না রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। আর এই সুযোগটা কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করতেছে বার্সেলোনা অ্যান্ড ডেকো। গতকালকে, অর্থাৎ সম্ভবত গতকালকে হানসি ফ্লিক, বার্সেলোনার কোচ হানসি ফ্লিক রদ্রির সাথে সরাসরি কথা বলে ফোনে। তো কথা বলার পরে তাকে হয়তোবা হানসি ফ্লিক তার ট্যাকটিক্স বোঝায় যে তুমি আসলে তোমাকে এই অ্যাক্সেস দেওয়া হবে, তোমাকে এইভাবে প্লে করানো হবে। তো এইটা বলার পর থেকে হানসি ফ্লিকের সাথে রদ্রির কথা হওয়ার পর থেকে হানসি ফ্লিকের জন্য মানে বার্সেলোনার জন্য রদ্রি তার দরজা খুলে রেখেছে। এখন ভাই ম্যানচেস্টার সিটি আর মানে রদ্রি দুইজনই সিমিলার হয়ে আছে একটা দিক থেকে, যে যেই দলই ওদেরকে নিবে সেই দলের কাছে ওরা যেতে প্রস্তুত। অর্থাৎ ম্যানচেস্টার সিটি তো ফেয়ার, মানে যে বেশি অ্যামাউন্ট পে করবে সেই দলে তাকে ছাড়তে রাজি, আর রদ্রিও এইটা ক্লিয়ার যে তাকে যেই দলে নিবে সে সেই দলেই যেতে রাজি, আর যদি তাকে ম্যান সিটিও রেখে দেয় তো ও সেখানেও থাকতে রাজি। কিন্তু এতদিনের মানে তথ্য অনুযায়ী রদ্রি কিন্তু বার্সায় যেতে চাচ্ছিল না, রদ্রি রিয়াল মাদ্রিদে থাকতে চাচ্ছিল। কিন্তু হানসি ফ্লিকের সাথে রদ্রির কথা হওয়ার পর থেকে রদ্রি কিন্তু বার্সেলোনায় যাওয়ার জন্য তার দরজাটা খুলে রেখেছে। আর আমি একটা জিনিস বলতে পারি যে যদি এমন হয় যে রদ্রিকে বার্সেলোনা নিতে চাচ্ছে বা যদি নিয়েই ফেলায়, সত্যি যদি নিয়ে ফেলায়, তাহলে প্রথম কথা হচ্ছে যে বার্সেলোনার কিছু উপকার হবে, যে তাদের পেদ্রি আছে, তাদের ফ্র্যাঙ্কি ডিয়ং আছে, তাদের দানি ওলমো আছে, বা আরও তাদের ভালো কয়েকটা প্লেয়ার আছে। তাদের সাথে যদি রদ্রি প্লে করে তাহলে সেখানে ভালো একটা রোল প্লে হবে। আর রিয়াল মাদ্রিদের কথা যদি বলি, রিয়াল মাদ্রিদে লুকা মদ্রিচ আর টনি ক্রুজ এরা যখন ছিল, অর্থাৎ লাস্ট যখন টনি ক্রুজ চলে গেছে 2023-24 মৌসুমে সম্ভবত, হ্যাঁ 23-24 মৌসুমে যখন টনি ক্রুজ চলে যায়, তারপর থেকে রিয়াল মাদ্রিদের একটা ঘাটতি রয়ে গেছে মিডফিল্ডে। সেইটা গত 2 সিজন ধরে কোনো একটা প্লেয়ার সেই ঘাটতিটা পূরণ করতে পারে নাই। সেখানে আর্দা গুলার এসেছে, চুয়ামিনি এসেছে, কামাভিঙ্গা এসেছে, আরও অনেক প্লেয়ার এসেছে, কিন্তু সেই ঘাটতিটা এখনও পর্যন্ত কেউ পূরণ করতে পারে নাই। কিন্তু আমি ভাবতেছি, পুরো মাদ্রিদিস্তারা ভাবতেছে যে রদ্রি আসলে সেই ঘাটতিটা হয়তো বা পূরণ হতে পারে। তো এই সব কিছুর মাঝে যদি রদ্রিকে বার্সেলোনা নিয়ে যায়, তাহলে আপনি একটা জিনিস ভেবে দেখেন, ফ্লোরেন্তিনো পেরেজকে মুখে কিন্তু খাবারটা ঢুকে ঢুকে একটা অবস্থা হয়ে আছে। এই মুখের খাবারটাকে যদি বার্সেলোনা কেড়ে নেয়, তাহলে তাদের পরিণতি কী হতে পারে এই সিজনে, মানে এই ফিফা ট্রান্সফার উইন্ডোতে এখনও পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত ফ্লোরেন্তিনো পেরেজ বার্সেলোনার থেকে 4টা প্লেয়ার ছিনিয়ে নিয়েছে। অর্থাৎ বার্সেলোনা একটা প্লেয়ারের সাথে কথা বলে সেই প্লেয়ারটাকে রিয়াল মাদ্রিদ কিনে নেয়, বার্সেলোনা একটা প্লেয়ারের সাথে অর্থাৎ সেই প্লেয়ারের ক্লাবের সাথে কন্ট্রাক্ট করতে যায়, সেই প্লেয়ারটাকে রিয়াল মাদ্রিদ কিনে নেয়। এইরকম ভাই এক সিজনে 4টা হয়েছে, মানে এক সিজনে বলতে একটা উইন্ডোতে 4টা প্লেয়ারকে এইভাবে ছিনিয়ে নিছে। আর ইতিপূর্বেও তো হিসাবগুলো বাদ দিলাম যে এক সিজন ধরে যে ফ্লোরেন্তিনো পেরেজ আছে, ব্যাপারটা কিন্তু এমন না। ফ্লোরেন্তিনো পেরেজ আছে আমি ভাই আমার জন্মের সময় থেকে, তো অনেক বছর হয়ে গেছে। কিন্তু আমি ওইটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে ফ্লোরেন্তিনো পেরেজের যে রাগ আছে, তাকে যদি তার মুখের খাবার কেউ কেড়ে নেয়, তার পরিণতিটা অনেক খারাপ হবে। আর তার মাথায় যদি একবার ঢুকে যায় যে আমার সাথে আমার মুখের খাবারটা ওরা কেড়ে নিছে, ফ্লোরেন্তিনো পেরেজের তো টাকার গরম অনেক বেশি, আর তাদের হবে না কেন, এক সিজনে যদি বিলিয়ন ডলারের বেশি জেনারেট করতে পারে, তাহলে সেই ক্লাবের টাকার গরম থাকবে না তো কি বস্তি লোনার টাকার গরম থাকবে? এটা তো হতেই পারে না। তো আমি দিন শেষে একটা কথা বলতে চাই, রদ্রি যেই টিমে যাবে সেই টিমের পারফরমেন্স অনেক ভালো হবে। যদি বার্সেলোনায় যায় তাহলে এমন হবে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেন নাই যে আর্জেন্টিনা
অ্যাটাক করতে পারে নাই, এইরকম হয়ে যাবে। যদি বার্সেলোনায় যায় তাহলে রিয়াল মাদ্রিদের অবস্থা এমন হয়ে যাবে এল ক্লাসিকোতে। তো ওই হিসাবে না যাই, রদ্রি যেই টিমে যাবে সেই টিমের মিডফিল্ডটা একটু উন্নতি হবে। কিন্তু আমি বলতে চাই রদ্রিকে আমি রিয়াল মাদ্রিদে চাই, আই এম এ মাদ্রিদিস্তা, আমি রদ্রিকে রিয়াল মাদ্রিদে চাই। আমি ভাবতেই পারি যে ফ্লোরেন্তিনো পেরেজ রদ্রিকে একটা খেল দেখিয়ে কিনে নিবে, এটা হওয়াটা পসিবল, মানে ভেরি পসিবল। রদ্রিকে রিয়াল মাদ্রিদ কিনে নিবে, অর্থাৎ ডেকো অথবা লাপোর্তা ওরা যতই ডিল করুক, ওরা ডিল করে ফাইনালে যাবে, ফ্লোরেন্তিনো পেরেজ চাইলে সেই মুহূর্তে 10 মিলিয়ন বেশি দিয়ে কিনে নিতে পারে। এটা মানে ফ্লোরেন্তিনো পেরেজের একটা ক্রেডিট। গত কিছুদিন আগেও দেখতে পেয়েছি কার্লোস ইস্পিকে রিয়াল মাদ্রিদ কীভাবে নিছে, মানে কয়েক ঘন্টার মধ্যে কথা হয়েছে বার্সেলোনা, আবার বার্সেলোনা কথা বলার 2-3 ঘন্টা পরে দেখি রিয়াল মাদ্রিদের অফিসিয়াল প্লেয়ার হিসেবে ঘোষণা হয়ে গেছে। এই তো গত সপ্তাহের কথা বলতেছি। তো এরকম অনেক কিছু হতে পারে, অথবা রিয়াল মাদ্রিদ যদি চায় যে রদ্রিকে নিবে না, সেখানে তাদের অন্য কোনো প্ল্যানিং আছে, তাহলে সেটাও হতে পারে। কিন্তু অ্যাজ এ মাদ্রিদিস্তা আমি চাই রদ্রি বার্সেলোনা না যাক, রদ্রি রিয়াল মাদ্রিদে থাকুক, রিয়াল মাদ্রিদে চলে আসুক। আর যদি রদ্রির একটা রোল আছে এখানে, সে এখন ম্যানচেস্টার সিটির প্লেয়ার এই মুহূর্তে, যে যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা নতুন ফ্যান তাদের উদ্দেশ্যে বলতেছি, রদ্রি এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির প্লেয়ার। তো তাকে মানে তার সাথে ম্যানচেস্টার সিটি 2027 সালের মে মাস পর্যন্ত চুক্তি আছে, অর্থাৎ এই সিজনটা চুক্তি আছে। নেক্সট সিজনে সে ফ্রি এজেন্ট হয়ে যাবে, অর্থাৎ নেক্সট সিজনে যদি রদ্রিকে কেউ কিনতে চায় তাহলে কোনো ট্রান্সফার ফি দিতে হবে না, সে ফ্রিতে চলে যাবে সেই ক্লাবে যেই ক্লাবে রদ্রি চাইবে। তো এইটা যদি মানে রদ্রি যদি নেক্সট সিজনে যায় তাহলে সেইটার হিসাব, আর যদি এই সিজনে যায় তাহলে তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে তার ক্লাব থেকে নিতে হবে, এটা হচ্ছে রুলস। আর রদ্রিকে এই মুহূর্তে তো লোনে নেওয়ার কোনো অপশন নেই, মানে একটা সিজনই তো আছে, তাহলে সর্বোচ্চ তাকে মানে 6 মাস অর্থাৎ উইন্টার পর্যন্ত লোনে দিতে পারেন। আর রদ্রির মতো প্লেয়ারকে কেউ লোনে নিবে না, মানে লোনে নেয় যাকে নিয়ে মানে একটা ক্লাবের প্ল্যান খুব একটা থাকে না, সেই ধরনের প্লেয়ারকে, মানে এই মুহূর্তে তাকে নিয়ে আমাদের কোনো প্ল্যান নাই, এই ধরনের প্লেয়ারকে লোনে দেওয়া হয়। আর রদ্রিকে নিয়ে প্ল্যান না, এটা হইতেই পারে না। অর্থাৎ মানে তাদের কোচ পরিবর্তন হয়েছে, রদ্রির মতো একটা প্লেয়ার যদি ওই টিমে থাকে তাহলে ওদেরও সুবিধা আছে ম্যানচেস্টার সিটি, কারণ সে তো মিডফিল্ড কন্ট্রোল করে খুব ভালোভাবে। অর্থাৎ মানে গোল্ডেন বল উইন হয়েছে, ব্যালন ডি অর উইন হয়েছে, এইগুলো তো এমনি এমনি পায় নাই। সে মানে সে খুব ভালো মিডফিল্ডে কন্ট্রোল করতে পারে, এই জন্য তার মানে পজিশন অনেক ভালো থাকে, বা সব দিক থেকে সে ভালো প্লেয়ার, একটা মোটামুটি একটা ভালো প্লেয়ার বর্তমান জেনারেশন অনুযায়ী। সো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে রদ্রি কোন ক্লাবে জয়েন করবে। আপনি চাইলে এইটাও কমেন্ট করে জানাতে পারেন যে ভিনিসিয়াস জুনিয়র যে 2032 সাল পর্যন্ত কন্ট্রাক্ট করেছে, সে কি এখন মেইন ম্যান হতে পারবে কি পারবে না। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।